৬-৭ বছরের একটি বাচ্চার হাত ধরে ট্রেনে উঠলেন মা। দেখলাম বাচ্চাটি বেশ চঞ্চল, কোনো স্থিরতা নেই। অন্য বাচ্চাদেরও দেখি, তবে এই বাচ্চাটি যেন একটু আলাদাই। মুখের মধ্যে রয়েছে এক অদ্ভুত সরলতা, দু চোখে রয়েছে বিজ্ঞের দৃষ্টি, যেন কত কি জানেও। সিট পেয়ে আমিও বসলাম। মা আর বাচ্চা বসলো আমারই অনত দূরে। মা বসেছেন, বাচ্চাটিকেও পাশে বসিয়েছেন। বসতে না বসতেই মা বলে উঠল, তাতাই মনে আছে তো বাড়ি থেকে কি বলে নিয়ে এসেছি? ট্রেনে কোনো খাবার উঠলে একদম বায়না করবে না, ট্রেনের খাবার বাচ্চারা খায় না। সঙ্গে সঙ্গে ছেলেটিও বিজ্ঞের মতো বলে উঠল, হ্যাঁ ওসব বড়রা খায়, ট্রেনের খাবার বাচ্চাদের খেতে নেই। ওসব বড়রা খায় আর খেয়ে ওদের পেট খারাপ করে, তারপরে যেই ডাক্তারের কাছে যায় অমনি ইনজেকশন দিয়ে দেয়। মা ঘাড় নেড়ে বলল, একদম ঠিক বলেছো, বাইরের খাবার খেলে শরীর খারাপ করে। বুঝতে পারলাম এগুলো আসলে মায়েরই কথা। বাচ্চা যাতে বাইরে বেরিয়ে বায়না না করে, তাই জন্য মা আগে থেকেই মাথায় ঢুকিয়ে নিয়ে এসেছে। বাচ্চাটির দিকে আমি তাকাতেই বাচ্চাটি আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। আমিও হাসলাম। কিছুক্ষণ পরে বাচ্চাটি বলে উঠল, মা আমি বসবো না, জানলার কাছে গিয়ে একটু দাঁড়াবো মা। মা ঘাড় নেড়ে বললেন, ঠিক আছে দাঁড়াও, কিন্তু জানলা দিয়ে বাইরে হাত বাড়াবে না। মায়ের কথা শুনে বাচ্চাটি জানলার সামনে গিয়ে দাঁড়ালো। 2-5 মিনিট জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখে আবার এসে মায়ের পাশে এসে বসলো। ইতিমধ্যে ট্রেনের চপ, সিঙ্গারা, ঝালমুড়ি, ঘটি গরম সহ বেশ কিছু মুখরোচক খাবার নিয়ে হকাররা ফেরি করে চলে গেছে। বাচ্চাটি তখনও পর্যন্ত কিছু বায়না করেনি। আমিও মনে মনে ভাবছিলাম, যাক বাচ্চাটি তাহলে মায়ের কথা শুনেছে। কিছুক্ষণ পরে একজন হকার দাদা কিছু খেলনা নিয়ে ট্রেনে উঠলেন। দেখলাম বাচ্চাদের গাড়ি আছে, আরো কিছু কিছু খেলনা আছে। খেলনা গাড়ি দেখেই বাচ্চাটি হঠাৎ বায়না করতে শুরু করে দিল। বললো, আমাকে ওই খেলনাটা কিনে দিতেই হবে। মা বলল, তোমাকে কি বলে নিয়ে এসেছিলাম, ট্রেনে একদম বায়না করবে না। বাচ্চাটি বলল, তুমি তো বলেছিলে খাওয়ার জন্য বায়না করবি না, এটা তো খাবার জিনিস না, এটা তো গাড়ি। মা এবার বললো, গাড়িও না, তাছাড়া তোমার বাড়িতেও অনেক ভালো ভালো গাড়ি আছে, আর সেগুলো এর থেকেও অনেক ভালো। এখন যদি তোমাকে ট্রেন থেকে গাড়ি কিনে দিই, তাহলে তোমার বাবা আমাকেই বকবে, তখন কি হবে? বাবা ভালো, বাবা বকবে না। বলে ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে শুরু করে দিল বাচ্চাটি। কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু জানি না, আমাকে ওই গাড়িটা কিনে দিতেই হবে। মা এবার চোখ পাকিয়ে বললেন, তাতাই তুমি কিন্তু আমার কোনো কথাই শুনছো না, অযথা বায়না করছো। তুমি এরকম করছো, সবাই তোমাকে দেখছে, কেউ কিন্তু তোমাকে গুড বয় বলবে না। বাচ্চাটি এবার কান্না থামিয়ে দিয়ে হঠাৎ করে বলে উঠলো, তুমি আমাকে বলেছিলে না বড় হয়ে আমাকে ডক্টর হতে? আমি কিছুতেই ডক্টর হব না, হব না, হব না, হব না, এই 3 বার বললাম। বাচ্চার কথা শুনে আশেপাশে যারা বসেছিল তারা সকলেই হাসছে। মা এবার জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি যদি ডক্টর না হও, তাহলে তুমি বড় হয়ে কি হবে? আমি বড় হয়ে ওই আঙ্কেলের মতো খেলনা গাড়ি বিক্রি করব, ব্যাট বিক্রি করব, আরো কত কি বিক্রি করব, সব বাচ্চাদের গাড়ি দেব। মায়েদের কোনো কথাও শুনবো না, কোনো বাচ্চা আমার মতো কষ্ট পাবে না, দুষ্টু মা ঠিক জব্দ হবে, আমি কারোর থেকে টাকা নেব না, কেউ আমার মতো কাঁদবে না। বলে আনন্দে হাততালি দিয়ে উঠলো বাচ্চাটি। মা এবার হেসে ফেললেন, তারপর বললেন, আচ্ছা আমি যদি এখন তোমাকে গাড়িটা কিনে দিই, তাহলে তো তুমি ডক্টর হবে, তাই না? তাহলে তো তুমি আর ওদের মায়েদের জব্দ করবে না, তাই না? ডক্টর হয়ে সেবা করতে হয়, জব্দ করতে নেই। তাতাই বলে উঠলো, আমি ডক্টর হবই না, আমি তো ওই আঙ্কেলের মতো ট্রেনে খেলনা গাড়ি বিক্রি করব, কোনো বাচ্চার তাতে মন খারাপ হবে না। আচ্ছা মা, খেলনা গাড়ি বিক্রি করে কি বাচ্চাদের সেবা করা যায় না? খেলনা গাড়ি না পেলে সব বাচ্চারই তো আমার মতো মন খারাপ হবে, বলো? তাতাইয়ের কথা শুনে মা একেবারে চুপ। শুধু মা কেন, আশেপাশের যারা তাতাইয়ের কথা শুনছিলেন তারা সকলেই চুপ। শিশু মনের গভীরতা দেখে আমি তো অবাক। ছোট বয়সে নিজের পছন্দের জিনিসটা না পেলে ঠিক কতটা মন খারাপ হয়, তাতাই সেটা বুঝিয়ে দিল। বুঝতে পারলাম তাতাই বয়সে ছোট হতে পারে, কিন্তু ওর মনের গভীরতা অনেক বেশি। তা না হলে অত দূরের ভাবনা এই বয়সে ভাবা যায়?